জীবন একটা অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটা মুহূর্তই নতুন একটা করে গল্প লেখে, আর উত্থান পতনের মাধ্যমেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মারিয়া নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে আসলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে। আজকের নাস্তায় থাকছে বাচ্চাদের জন্য চকলেট ওয়াফেল। তারই প্রস্তুতি চলছে। আমার মিনি ওয়াফেল মেকারে আমি এক এক করে সবগুলো ওয়াফেল বানিয়ে নেব। এখানে বেশি কিছু না, আমি একটা ডিম, চিনি, তেল, ময়দা আর কোকো পাউডার দিয়েছি। সবকিছু একত্রে মিশিয়ে নিলেই কিন্তু ওয়াফেলের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, সামান্য একটু বেকিং পাউডারও দিয়েছি। আর এই মিনি ওয়াফেল মেকারে ওয়াফেল বানালে দেখতে খুবই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চাদের এই খাবারটা আসলেই অনেক পছন্দের। আর আমার ছেলেমেয়েরা সকালবেলা এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। তো এক এক করে সবগুলো ওয়াফেল আমি বানিয়ে নিয়েছি। এবার উপর দিক দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে দিব, এতে করে খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে। ওদের সাথে আজকের নাস্তায় আমিও ওয়াফেলই খেয়েছি, নিজের জন্য আর কোনো বেশি ঝামেলা করিনি। তারপর এক কাপ চা বানিয়ে নিলাম, নাস্তার পর এক কাপ চা না হলেই না। তো চা খাওয়া শেষ করে আমি লেগে পড়লাম সংসারের কাজে। আজকে আমার এই 14 বছরের সংসারে আর একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, আর সেটা হলো বাচ্চাদের জন্য একটা বুক সেলফ কিনেছি, ওইটা। তো একটু আগেই মেকানিক এসে এটাকে সেটিং করে দিয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে পুরো র্যাকটা পরিষ্কার করে নেব, তারপর যা টুকটাক বই খাতা আছে গুছিয়ে ফেলবো। তো বাচ্চাদের লেখাপড়ার বাইরে যা যা বই খাতা ছিল আমি বুক সেলফে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আর আমি কিন্তু সবকিছু কেটে বেছে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। আজকের রান্নায় থাকছে ডাঁটা শাক, ডাঁটা তরকারি আর আলু দিয়ে ডিমের ঝোল। তো দুই চুলায় আমি দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর এক এক করে রান্না করে নেব। প্রথমেই ডাঁটা শাক ভাজি করে নিচ্ছি, এই জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো আরেক চুলায় আমি ডিম তরকারি রান্না করব, সেই জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তারপর ওই তেলেই আমি আলুও ভেজে নেব। এভাবে ডিম তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ডাঁটা শাকের জন্য আমি আলু কুচি করে ভেজে নিয়েছি। ওই ভাজা আলু ভাজাতেই আমি ডাঁটা শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। ওদিকে আমার আলু কিন্তু প্রায় হয়ে এসেছে, তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি মশলার সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার ডাঁটা শাক ভাজি একদম হয়ে গিয়েছে। আলু কুচি দিয়ে এভাবে ডাঁটা শাক ভাজি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ডাঁটা শাক রান্না কিন্তু একদম কমপ্লিট। ওদিকে আমি ডিমের জন্য ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ওখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তারপরেই কিন্তু আমার ডিম তরকারি একদম রেডি হয়ে যাবে। আর ওদিকে আমি পেঁয়াজের সাথে ছোট চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি ডাঁটা রান্না করার জন্য। ডাঁটার সাথে আমি 2টা আলুও দিয়ে দিয়েছি। তো আমি তো সবসময় ডাঁটা তরকারি এভাবেই রান্না করি, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো ডাঁটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার ডাঁটা তরকারিও একদম রেডি। তো এক এক করে আমি সব রান্না সেরে ফেলেছি। এবার সবকিছু গুছিয়ে রাখার পালা। তো রান্নাঘরটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। আসলে রান্না করার পর কম বেশি সবারই রান্নাঘরটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। তো তারপর ক্লিন করে নেওয়া হয়ে গেলে সবগুলো তরকারি আমি এক এক করে রেখে দিচ্ছি। তো আমার রান্নার যে চুলা সেটা আমি প্রতিদিন পরিষ্কার করি না, মাঝে মাঝে আমি এভাবে তার জাল দিয়ে পরিষ্কার করে ফেলি। আর মাঝে মাঝে আমি শুধুমাত্র ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করি। তো আজকে ভাবলাম তার জাল দিয়ে খুব সুন্দরভাবে ভিম লিকুইড দিয়ে ডলে পরিষ্কার করি, তো সেটাই করে নিলাম। তো যাই হোক, রান্না বান্না শেষ করার পর আমি আমার চুলাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এক এক করে ঘরের কিন্তু সব কাজই আমি সেরে ফেলেছি। রান্না বান্না, ঘর গুছানো, রান্নাঘর ক্লিন, সবকিছুই আমার শেষ হয়ে গিয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।